তুমি আমার বউয়ের বান্ধবী, আমাকে ভালোবাসো। আচ্ছা, তুমি কি তোমার বান্ধবীর সাথে সত্যি নয় থাকতে পারবে? তোমার বউ আছে তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে সত্যি বিয়ে করবে তো? আরে কি বলে, অবশ্যই বিয়ে করবো। কেন যে তোমার বান্ধবীর আগে তোমাকে পেলাম না। ভাবি আপনি? এই স্বাধীন নাকি কোন মেয়ে নিয়ে তোমার বাসায় আসছে? স্বাধীন কই না তো। কই না তো? আমি তোমার কোনো কথা বিশ্বাস করছি। কোথায় আছে বলো, আমি নিজেই খুঁজে বের করছি। ওই স্বাধীন, এই স্বাধীন, এই স্বাধীন, দরজা খোল। আমি জানি তো এই ভিতরে কেউ নাই তো। আর আপনি যেভাবে দরজা বাইরে বাইরে করতেছেন, আমার বাবাই দেখলে তো মাইর দিব। আমার দরজা ভেঙে যাবে। একদম কোনো কথা হবে না। আমি জানি ওর রুমে আছে। মৌ এখানে কিভাবে আসলো? হ্যাঁ, ও জানলো কিভাবে আমরা এখানে? ও যদি এসে আমাকে দেখে তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমাদের লুকাতে হবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। আমাকে ভাঙতে খোল দরজা। কোথায় ও? দেখছেন ভাবি, কেউ নাই বলছিলাম না, দেখছেন খালি। কেউ নেই না? এই বের হও, বের হও বলছি, বের হও। আমার ভুলে গেছে, তুমি একটা কাজ করো, তুমি বাইরে যাও, আমি আসতেছি। হ্যাঁ, তুই আমার সাথে এখন বের হতে বলছি। পা ধরে আরে বেরোতেছি। হারামি, ঘরের মধ্যে বউ রেখে এখানে এসে অন্য মেয়ে নষ্টামি করছিস। তো বাসায় চল, নষ্টামি বের করবো। চলো আমরা যাই। চলো। হয়ে কোন মেয়ের সাথে নষ্টামি করছিস তা দেখবো না? আর কেউ নাই। এই মেয়ে বের হও বলছি। নাই, কেউ নাই। পা টেনে বের কর, বের হও। তুই এই তো লজ্জা করলো না? হ্যাঁ, বান্ধবীর জামাই নিয়ে তুই এখানে নষ্টামি করতে আসছিস? ও আসছিল আমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলতে। আমরা কোনো নষ্টামি করিনি, বিশ্বাস করো। আমি তোর কি হই? কে বাদা বউ? আর ও তোর কি হয়? ও তোমার বান্ধবী। দরজা আটকে তুই কি করছিলি? নষ্টামি করছিলি না? হ্যাঁ, আমার বুঝার কিছু বাকি আছে এখানে? ভাই ছাড়ো আমাকে, আমি কি পাগল যেতেছি রে? কি ব্যাপার বৌমা, তুমি ওকে এভাবে টানতে টানতে আনলে কেন? স্বামীর সঙ্গে এরকম ব্যবহার কেউ করে না। বাবা, আপনি যদি জানতেন আপনার ছেলে কি করেছে, তাহলে আপনার পায়ে জুতা পিটাতে। কেন, কি করেছে স্বাধীন? আরে মা কিছু করিনি। চুপ, মিথ্যাবাদী। বাবা, আপনার ছেলে আমার ফ্রেন্ডকে নিয়ে রুমের মধ্যে ছি বলতে পারবো না। কি স্বাধীন, বৌমা কি বলছে? তুই কি সত্যি তার বান্ধবীকে নিয়ে হোটেলে গেছিস? আরে বাবা, হোটেলে না বাবা, আমি শাওনের বাসায় গেছি। ছাউনের পাশেই বা কেন যাব? ওর বান্ধবীকে নিয়ে তুই কেন যাব? রুমের মধ্যে রুম করছো আল্লাহই জানে। আমি যে হাতে নাতে ধরেছি। ছি স্বাধীনের মা, আমার তো মান সম্মান সব শেষ। অনেক হয়েছে, আর না। আমি আর তোমার সাথে সংসার করব না। যে স্বামী চরিত্র সমস্যা, ওর সাথে আর কখনো সংসার করা যায় না। আমি ওকে ডিভোর্স। আরে বৌমা, তুমি এই সমস্ত কি কথাবার্তা বলো? মা, তুমি মাথা ঠান্ডা রাখো। আমার মাথা ঠান্ডা হবে না বাবা। ও চরিত্রে অনেক সমস্যা। ওকে আমি ডিভোর্স দিয়ে অন্য কোথাও বিয়ে করে তারপর সংসার করব। এসব তুমি কি বলছো মা? চিকিনা। তোর বান্ধবীরও দোষ আছে। বান্ধবীর স্বামীর সাথে কেন সময় কাটাতে হবে? যা মন চাই করো। যে পর্যন্ত তোমার জামাই এসে আমার পা ধরে মাফ না চাবে, আমি ওই সংসারে যাব না। হ্যালো ভাবি আপনি কই? এদিকে তো সর্বনাশ হয়ে যেতেছে। সর্বনাশ, কি হয়েছে? আরে স্বাধীন তো বিয়ে করতেছে আপনার বান্ধবীরে। আপনি নাকি ওর সাথে সংসার করবেন না? ওরা তো আজকে বিয়ে করে ফেলছে। কি? ওর এত বড় সাহসটা বিয়ে করতে যাচ্ছে? বলেন মা, আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। কি সাকিরা শুনছেন? আচ্ছা ঠিক আছে। এবার মোহাম্মদ স্বাধীন খান পিতা সেলিম খান কনে মুসাম্মদ মাহি আক্তারের সাথে এই বিয়েতে কবুল করলাম। বলেন